হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে রাত্রি 1:45, আমি এই ভিডিওটা করতে বসেছি। আর যাই হোক, তোমরা গতকাল রাতে রাতে শুনেই ফেলেছো যে ওই বাংলাদেশি যে আছে তার হচ্ছে চ্যানেলটা উড়ে গেছে। এটা খুব ভালো কথা। দেখো, প্রথমে একটা হচ্ছে চ্যানেল আমাদের কাছে বাচ্চার মতন, বাচ্চার সমান, তাই তো? তো কারোর চ্যানেলে কোনো ক্ষতি হোক আমরা কিন্তু কেউই চাই না। তবে ওই চ্যানেলটা চলে যাওয়াতে প্রত্যেকটা ভিউয়ার্স এবং মানে আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খুশি হয়েছে, যারা সত্যের পথে থাকি এবং যারা নোংরার বিরুদ্ধে কথা বলি, তাই তো? তো ওই চ্যানেলটা চলে যাওয়াতে ভীষণ পরিমাণে খুশি হয়েছি। তবে তবে ওই চ্যানেলটা চলে যাওয়াতে সেকেন্ড যে চ্যানেলটা, তার যে সেকেন্ড চ্যানেলটার থেকে সেম নোংরামি সে আবার শুরু করে দিয়েছে। প্রথমত কথা, তার যে চ্যানেলটা চলে গেছে তার জন্য খুব কষ্ট পেয়েছে ঢেপি দিদি। ঢেপি দিদি বলতে বসেছে ও এমন কী বা করতো ওই চ্যানেল থেকে, ও এমন কী বা করতো ওর চ্যানেল থেকে যে ও চ্যানেলটাকে উড়ে যেতে হলো, ওর চ্যানেলটা নষ্ট হয়ে গেল। এটাও নাকি চক্রান্ত, এটাও বলে চক্রান্ত। এ হয়তো জানেই না বা ভালো করে হয়তো শুনেই নি যে এই চ্যানেলটাকে ইউটিউব নিজের থেকে উড়িয়ে দিয়েছে, নিজের থেকেই উড়িয়ে দিয়েছে। তার মানে বুঝতে পেরেছো যে কত 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 নোংরামি ওই করেছে ওই চ্যানেলটা। সে বলছে, যার চ্যানেল উড়েছে সে বলছে যে আমি এমন কি করেছি যে চ্যানেলটা আমার উড়ে গেল, কেন আমার চ্যানেলটা এরকম করে উড়ে গেল। ইউটিউব বলেছে যে চ্যানেলটা আমি আর ফিরে পাবো না। সে আবার রিকোয়েস্ট করেছিল, আবার রিকোয়েস্টে কিন্তু খারিজ হয়ে গেছে, বলেছে যে চ্যানেলটা আমি আর পাবো না। আচ্ছা, আমি এমন কি করেছি চ্যানেলটার মধ্যে? আমি তো তোমাদেরকে শুধু এন্টারটেনমেন্ট করতাম। ভাবা যায়, ভাবা যায়? মানে টিনা বলে বেঁচে আছে, টিনা বলে বেঁচে আছে, বালাইশাট। টিনা সারা জীবন বেঁচে থাক, কিন্তু টিনা বলে বেঁচে আছে। ও একটা মেয়েকে ওয়াইটিতে কি যে করে ফেলেছে, কি যে করেছে ও নিজেও জানে না হয়তো। সেই কারণেই বলছে আমি শুধু মজা দিতাম ভিউয়ার্সদের, আর কিছুই করিনি চ্যানেলে, আর কিছুই করিনি। ওই চ্যানেল দিয়ে মানে প্রত্যেকটা মহিলাকে, যাদেরকে ও পছন্দ করে না তাদেরকে মানে মানে মুখ দিয়ে রেপ করা বলে না, ঠিক সেই সেই টাইপের কাজগুলো করেছে, একদম তাই। তারপরেও সে বলছে আমি কি করেছি চ্যানেল থেকে, তারপরেও ঢেপি বলছে যে কি করেছি ওই চ্যানেল থেকে। যেই দিন ওই চ্যানেল থেকে ওই বাংলাদেশি ওটা ও এই ঢেপির মেয়েকে বা ঢেপিকে এরকম বাড়ির কোনো লোককে নিয়ে যদি এরকম করবে, সেই দিনই বুঝবে যে এমন কি করেছিল চ্যানেলটা যে ডিলিট হয়ে গেল। ইউটিউব থেকে ডিলিট করা হয়েছে, একটা মানুষ চ্যানেলে কিছুই করছে না, কোনো বাজে কাজ করছে না, অথচ কেউ রিপোর্ট করেছে, দর্শকরা রিপোর্ট করেছে, আর ইউটিউব সেটাকে দেখে মানে মানে কি বলবো, বিনা কারণে চ্যানেলটাকে উড়িয়ে দেবে, বিনা কারণে চ্যানেলটাকে উড়িয়ে দেবে। সে তো যাচাই করবে যে চ্যানেলটার উপরে যে রিপোর্টটা এসেছে সেটা কি অরিজিনাল নাকি ফেক, এটা যাচাই করবে না? এতটুকু বুদ্ধি কি তোদের মাথায় নেই যে বিনা কারণে কেউ রিপোর্ট মারলো আর সেই রিপোর্টটা ইউটিউব দেখলো, দেখে চ্যানেলটাকে তারপর উড়িয়ে দিল, যাচাই করলো না যে যেগুলো রিপোর্ট যে মেরেছে সেটা কি সত্যি সত্যি মেরেছে কিনা? হ্যাঁ, সত্যি দেখেছে ইউটিউব যে নোংরামি হচ্ছে চ্যানেলটা থেকে, দেখেছে যে হ্যাঁ, যে রিপোর্ট যারা যারা মেরেছে সব কটা সত্যি, যে বেসিসে মেরেছে সব কটা সত্যি, সে রিজন আছে। প্রতি মুহূর্ত চ্যানেলটা থেকে শুধুমাত্র মেয়েদের মেলাইন করা হতো, আর কিচ্ছু না। শুধুমাত্র মেয়েদেরকে কি বলবো, মুখে মুখে ধর্ষণ করা হতো। তারপরেও বলবে চ্যানেলটা এমন কি করেছে, মানুষকে আনন্দ দিয়েছে। আনন্দ তারাই পায় যারা তোর মতন মানসিকতার, আনন্দ তারাই পায়। তাছাড়া আমাদের মতন যারা ভদ্রসভ্য ঘরের মানুষ তারা আনন্দ পায় না, তারা কষ্ট পায় যে একটা মেয়ে, সে খারাপ হোক সে ভালো হোক, সেটা একটা মেয়ে, তার আব্রুটা সব থেকে বেশি। আসলে তুই আব্রু সম্বন্ধে বুঝবি কি? আদেও কি বাড়িতে কারোর আব্রু আছে? আমি জানি না। তো যাই হোক, তো একটা কথা বলে রাখি, যে দ্বিতীয় যে চ্যানেলটা আছে, দ্বিতীয় চ্যানেল থেকে কিন্তু সেম কাজ সে করছে, কোনো রকম পরিবর্তন। আসলে রক্তে কোনোদিনও পরিবর্তন হয় না, না রক্ত কোনোদিনও পরিবর্তন হয় না। যার যেরকম রক্ত সে কিন্তু সেই কথাই বলবে, বুঝতে পেরেছো? ওর একটা চ্যানেল চলে গেছে তো কি হয়েছে, আরও একটা চ্যানেল তো আছে, সেখান থেকে আবার সেই নোংরামি করছে, তো আবার কিন্তু সেরকমই নোংরামি করেছে। তো গতকাল রাতে একটা ভিডিও তোমরা দেখেছো। তবে এই কথাটা বলার আগে একটা কথা বলে রাখি, যে গতকাল রাতে সঞ্জয় একটা লাইভ করেছে, লাস্ট যে লাইভটা করেছে সেই লাইভটা কিন্তু প্রত্যেকটা মানুষ দেখো, দেখো কিন্তু সঞ্জয়ের ওই লাইভটা কিন্তু দেখো, ঠিক আছে? আচ্ছা, তো একটা কথা বলে রাখি,
রাখছি যে এই কালকে আবার সেকেন্ড চ্যানেল থেকে সে একটা ভিডিও করেছে। ভিডিও করে কি প্রমাণ করার চেষ্টা করছে যে টিনা কোথায় থাকে, টিনা এক্স্যাক্টলি কোথায় থাকে, কোন ফ্ল্যাটে থাকে, হ্যাঁ সেটা প্রমাণ করার চেষ্টা করছে। অনেক হাবি জাবি তালা চাবি অনেক ভিউয়ার্সদের অনেক কিছু বোঝালো ধরে রাখার জন্য, ভিউয়ার্সদের ধরে রাখার জন্য, ওর ইনকামের জন্য কিন্তু অনেক কিছু ভুয়ো খবর দিল। আচ্ছা, তারপরে যেটা ওভারঅল আমরা যেটা বুঝতে পেলাম যে না টিনার ফ্ল্যাটের সম্বন্ধে সে কিছু জানতে পেরেছে, না টিনা কোথায় থাকে আশেপাশের কোনো অ্যাড্রেস সে রিভিল করতে পেরেছে, অথচ সে বলে গেছে সে সিআইডি বাহিনী তার চোখের থেকে নাকি কিছু এড়ায় না। তো এই ছিচি বাহিনী কিভাবে তৈরি হয়েছে জানো? কারণ টিনা টিনা অনেক গাফিলতি করেছিল, প্রথমে অনেক গাফিলতি করেছিল। টিনা ফ্ল্যাট দেখাচ্ছিল, টিনা রাস্তা দেখাচ্ছিল, টিনা কোথায় থাকে দেখাচ্ছিল, বিন্দাস ব্লগিং করছিল। টিনা জানেই না যে টিনার পিছনে কত লোক লাগানো আছে, শুধুমাত্র মেয়েটা একা দাঁড়িয়ে আছে বলে, শুধুমাত্র মেয়েটা সমস্ত কিছু পিছনে ছেড়ে এগিয়ে যাচ্ছে বলে, মেয়েটার পিছনে হিংসায় জ্বলে পুড়ে কিছু মানুষ একে লাগিয়ে রেখেছে। আর এ তো করবেই, কিছু মানুষের সাথ আছে, তারপরে ওখান থেকে ইনকাম হচ্ছে, তাহলে একে বাদ দিবে? কোনোদিনও বাদ দিবে না। টাকার লোভ পেয়েছে, ইনকাম যখন করতে পারবো, টিনাকে বিক্রি করে ইনকাম হচ্ছে আমার, আমি কি আর টিনাকে বাদ দেবো? সে তো আমার লক্ষ্মী। যাই হোক, তো টিনার ফ্ল্যাটটা নাকি ও খুঁজে পেয়েছে, দেখলাম ভালো মতন। তো ভিডিও আমি আগে বলে রাখি, আমি ওর ভিডিও দেখি না, আমার একদম পছন্দ নয়। তবে কালকে চ্যানেলটা উড়ে গেছে, মনটা খুশি হয়ে গেছে, একটা ভিউজ গিয়ে আমি দিয়ে এসেছি। তো গিয়েই দেখলাম ও টিনার ফ্ল্যাটটা নাকি উদ্ধার করতে পেরেছে। তারপরে যেটা বুঝলাম যে হয়তো বা এই ধরনের কথাগুলো সে বলছে, ও জানেই না টিনা কোন ফ্ল্যাটে থাকে। তারপরে বলছে চিচি বাহিনী সব খবর বের করে ফেলবে। চিচি বাহিনী এখন খবর বের করতে পারবে না। তুই পরিষ্কার তোর মুখ থেকে বলে ফেললি যে টিনাকে যারা কমেন্ট করছে, টিনাকে অনেকে কমেন্ট করছে, অনেক দর্শক অনেক ক্রিয়েটার কমেন্ট করছে যে তুই কিন্তু ওই আশেপাশের কিছু দেখাস না, কিচ্ছু দেখাবি না, বাইরের মানে গেটটা পর্যন্ত দেখাবি না, দরজাটা পর্যন্ত, বাইরের দরজাটা দেখাবি না, তুই ঘরেই শুধু ব্লগিং করবি। এটা নিয়ে ঘোর আপত্তি হচ্ছে ইনার। হ্যাঁ, ইনার ঘোর আপত্তি। যারা কমেন্ট করেছে প্রত্যেকের নাম এবং আইডি তুলে তার ভিডিওটা দিয়েছে, দিয়ে বলছে এরা টিনাকে সাবধান করে দিচ্ছে, এরা টিনাকে বলে দিচ্ছে বাইরে দেখাবি না, বাইরে দেখাবি না, বাইরে দেখাবি না, আশেপাশে কিচ্ছু দেখাবি না, সেই জন্য টিনা কিচ্ছু দেখাচ্ছে না। এইটাই তো ব্যাপার। এতদিন ছিচি বাহিনী করছিলিস, সেটা হচ্ছে টিনার ব্লগ থেকে তোরা সব জানতে পারছিলিস, টিনা দেখাচ্ছিল বলে তোরা জানতে পারছিলিস, টিনা আশেপাশের পরিবেশ দেখাচ্ছিল বলে তোরা জানতে পারছিলিস। এখন টিনা সাবধান হয়ে গেছে, অনেক ম্যাচুরিটি টিনার মধ্যে এসেছে, অনেক সাবধান হয়ে গেছে। এখন যেহেতু টিনার ব্লগ থেকে কিছুই পাচ্ছিস না, এমনকি খাওয়ারের কৌটোর থেকে নামটা পর্যন্ত পাচ্ছিস না, এখন তেলে বেগুনে জ্বলে উঠছিস। এখন কি বলছিস? হ্যাঁ, কেন খাবার প্যাকেটের নামটা পর্যন্ত ঢেকে রাখছিস? তোর বুকের পাটায় দম থাকলে পরে তুই দে, নামটা বের কর, তারপরে হচ্ছে তুই আশেপাশগুলো দেখা। তুই যতই উস্কানোর চেষ্টা করিস না কেন, টিনার কাছ থেকে আর কিছু পাবি না। যে ভুল টিনা করে ফেলেছিল, ওই ভুল দ্বিতীয়বার শেয়ার করবে না, আশা করি তোকে বোঝাতে পারছি। আর থাকলেও কি বললি, ইউটিউবের টাকায় খাচ্ছিস, ইউটিউবের টাকায় পড়ছিস, ইউটিউবের টাকায় ইনকাম করছিস, আর ইউটিউবকে জানাচ্ছিস না কোন বাড়িতে থাকিস। আচ্ছা, কোথায় লেখা আছে যে ইউটিউবে থাকলে পরে তার সোশ্যাল মিডিয়াতে তার কোন জায়গায় থাকবে সেটা রিভিল করতে হবে? কোনো জায়গায় কি লেখা আছে? কোনো জায়গায় কি লেখা আছে? আমি তো জানি না যে ইউটিউবে আসলে পরে সেখানে ভিডিও করলে পরে তার নিজের বাড়ির অ্যাড্রেসটা পর্যন্ত দিতে হয় এবং সোশ্যাল মিডিয়াতে দিতে হয়। কে কোন গাধা বা কারা ওয়াইটিতে এসে তার অ্যাড্রেস রিভিল করে? এটা পুরো আইনত অপরাধ। একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, দর্শকরা, কালকে যে ভিডিওটা করেছি সেটার মধ্যেও কিন্তু সে ভীষণ পরিমাণে একটা আইন উল্লঙ্ঘন করে গেছে, একদম আইন উল্লঙ্ঘন করে গেছে। সে গুগল থেকে নিয়ে, গুগলের ম্যাপ থেকে নিয়ে হাজারো কিছু করে কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ওখানটায় আছে, অ্যাপয়েন্টমেন্ট বলছি, হ্যাঁ, কতগুলো অ্যাপার্টমেন্ট ওখানটায় আছে, তারপরে কতগুলো ফ্ল্যাট আছে, এগুলো সব কিন্তু সে খুঁজে বের করেছে। এবং কিন্তু সন্দেহ আছে কোনটাতে ও থাকে সেটা কিন্তু ও ঠিকঠাক করে জানে না। তবে জানুক আর না জানুক, একটা মেয়ে একা থাকে, একটা মেয়ে নিজের বাঁচার অধিকার আছে, একটা মেয়ে মানে এত স্ট্রাগল করছে, সেই মেয়েটা অ্যাড্রেস যতক্ষণ না সে নিজে রিভিল করবে, অন্য কেউ রিভিল করা মানে এটা একটা আইনত অপরাধ। তো যখনই তোমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদের আমি বলছি, দর্শকদের আমি বলছি, যখনই মনে হবে এই ছেলেটা কোনো আইনত অপরাধ করছে, বিদেশে বসে আছে বলে এমন নয় যে তোমরা কিছুই করতে পারবে না, তোমরা ভিউয়ার্সরাই সব করতে পারো, জনতা জনার্দন, তোমরা পারো সব কিছু করতে। ও যখন ওখানে বসেছিল, ও চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মেয়ে ছেলেদের নোংরার থেকে নোংরা কথা বলছিল, তোমরা মেয়ে হয়ে, তোমরা পুরুষ হয়ে, ভালো পুরুষ হয়ে, যাদের শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে, তারা যখন ওকে রিপোর্ট করে
করে ওর চ্যানেলটা উড়িয়ে দিতে পেরেছো, সেকেন্ড চ্যানেলটাও তোমরা তাই করতে পারবে। ও এমন জায়গায় ওকে নিয়ে এসে দাঁড় করাতে হবে যেন ওর মুখ থেকে না কোনো ছিছি বাহিনী বের হয়, না কোনো মেয়ের অ্যাড্রেস রিভিল করার মতন ওর ক্ষমতা থাকে। ওয়াইটিতে আবার সে ওই আইন উল্লঙ্ঘনই সে করছে। সে বারবার করে টিনার ফ্ল্যাট, এটা টিনার ফ্ল্যাট, এটা টিনার ফ্ল্যাট, এটা টিনার ফ্ল্যাট, টিনা এই রাস্তা দিয়ে যায়, এখান থেকে বিরিয়ানি খায়, এখান থেকে জামা কাপড় কেনে, ওখান থেকে ওষুধ কেনে। টিনা যেখানে যেখানে যা যা দেখিয়েছে সে হিসাবে ও কতগুলো ফ্ল্যাট ওখানে বের করেছে এবং ওখান থেকে বন্ধুদের বলছে যে তোমরা একটু খোঁজ করে দেখো। তার মানে বুঝতেই পারছো ও বন্ধুদের উস্কাচ্ছে, ও ওর ভিউয়ার্সদের উস্কাচ্ছে যারা টিনাকে পছন্দ করে না, যারা অ্যান্টি টিনা, যাদের টিনার প্রতি যাদের রাগ আছে তাদের উস্কাচ্ছে এবং টিনাকে ওইখানটায় গিয়ে আবার অ্যাটাক করানোর চেষ্টা করা হচ্ছে। পুরোপুরি একটা উত্তেজনামূলক ভিডিও কালকে করেছে, যার মাধ্যমে টিনার ফ্ল্যাট রিভিল করা, সাথে অ্যাড্রেস রিভিল করা, যে একটা মেয়ের অ্যাড্রেস রিভিল করার সাথে সাথে দর্শকদের উস্কানি যে তোমরা গিয়ে দেখো ওই ফ্ল্যাটেই ওরা থাকে কি না। ভাবতে পারছো একটা মেয়ের জীবন নিয়ে টানাটানি শুরু করেছে এই লোকটা, ভদ্রলোক বলতে আমার তো ইচ্ছেই করে না, এই লোকটা যতবার এরকম ধরনের কোনো কাজ করবে এই ছেলেটা, ততবারই তোমাদের হাতে হাতিয়ার আছে, রিপোর্ট মারো, রিপোর্ট মারতে থাকো, যত পারো রিপোর্ট মারতে থাকো, যতক্ষণ না ও নিজে শুধরে যায় ততক্ষণ রিপোর্ট মারো। ও বেশি বেশি মানে এত বেশি যে ভেবেছে ওপারে বসে আছে বলে আমি কোনো আইনের আয়তায় আনতে পারবে না, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। আরে যার কেউ নেই তার ভগবান আছে, এটা জানিস তো, রাখে হরি মারে কে, যার কেউ নেই তার ভগবান আছে। দর্শকরা তো ওখানে পৌঁছতে পারবে, মানে আইনের হাত হয়তো ওখানে পৌঁছতে একটু সময় লাগবে, পৌঁছতে পারবে না এটা আমি বলিনি, হয়তো সময় লাগবে, কিন্তু দর্শক তোর চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে। আর টুইটারে কি করতে হবে না করতে হবে, কীভাবে কী করতে হবে, তুমি গতকালে যে লাইভটার কথা বললাম সেই লাইভটা দেখে নিও, বুঝে যাবে। আর যতবারই আমি বলবো, যতবার ও এরকম ধরনের জঘন্যতম কাজ করবে, আইন উলঙ্ঘ কাজ, একটা অ্যাড্রেস রিভিল করা, একটা মেয়ের অ্যাড্রেস রিভিল করা এবং দর্শকদের উস্কানি দেওয়া, ওখানটায় গিয়ে দেখো, ওখানে যাও, টিনা ওখানটাই রয়েছে, এটা আইনত অপরাধ। যখন আইন ওর কাছে পৌঁছতে দেরি হবে তখন কি করতে হবে, দর্শকদেরই হাতে সব কিছু নিতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। রিপোর্ট মারতে থাকবে যতক্ষণ না সুস্থ সবলভাবে ভদ্র ভাষায় ভিডিও করছে। আমরা প্রত্যেকটা মানুষ সুস্থ সবলভাবে ভদ্র ভাষায় ভিডিও করছি, না আমরা কোনো অ্যাড্রেস রিভিল করছি, না আমরা কারুর বাড়িতে যেতে চাইছি, না ওদের ভেতরের খবর আমরা বের করছি, আমরা ভিডিও টু ভিডিও করছি। যতদিন না ও ভিডিও টু ভিডিও করছে, যতদিন না এইসব ছিছি বাহিনীর নোংরামি ও বন্ধ করছে, ততদিন কিন্তু ওকে এরকম করেই চলতে হবে। ওকে সেই জায়গায় আনতে পারবে শুধুমাত্র দর্শকরা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। টিনার ওপরে ওর রাগ কিছুই নয়, কিচ্ছু না। ও বলছে টিনা পরক্রিয়া করেছে, ছেলেটাকে নেবে না, সেই কারণে ও রাগ। এটা সম্পূর্ণটা ফালতু কথা, সম্পূর্ণটা ফালতু কথা। কারুর দ্বারা ও ইন্সপায়ার হয়েছে, কেউ ওকে বুঝিয়েছে যে টিনার ওপরে হামলা করা হোক এবং টিনার কোন জায়গায় থাকে সেটা ওকে দিয়ে বের করানো হচ্ছে, ওকে দিয়ে বলা হচ্ছে, যেহেতু আইনের হাত ওর অবধি পৌঁছতে পারবে না, সে ওকে দিয়ে বলানো হচ্ছে। হ্যাঁ, এই জাস্টকে দিয়ে বলানো হচ্ছে, এই বিনোদনকে দিয়ে বলানো হচ্ছে যে তুমি বলো টিনার উপরে হামলা করা হোক। এইসব কাজগুলো কিন্তু এই নিয়েই করছে। তাই জন্য খুব সাবধান হয়ে যাও, যখনই দেখবে এরকম ধরনের কোনো আইনত অপরাধ যে কাজ এই করছে, তখনই কিন্তু তোমাদের হাতে সব কিছু আছে, তোমরা সব কিছু করতে পারবে। টিনা বলে পরক্রিয়া করেছে নাকি বাচ্চা নেয়নি, সেই জন্য নাকি ওর রাগ, সেই জন্য কিন্তু ওর রাগ নয়। তোমরা ভালো মতন জানো যে টিনা একটা ছেলের সাথে পরক্রিয়া তো নয়, চ্যাট করেছিল, তারপরে সব কিছু স্বীকার করে নিয়ে, ও নিরীহ মানুষ, ও সব কিছু স্বীকার করে নিয়ে বেরিয়ে গেছে, তারপরে আবার স্বীকার করেছে আমার কাউকেই প্রয়োজন নেই, কারোর সাথে আমি থাকি না। ও একা এখন লাইফ লিড করছে, আমরা প্রত্যেকটা মানুষ সেটা কিন্তু জানি, তারপরেও কিন্তু টিনাকে বারংবার ওই পুরুষের সাথে জড়িয়ে নানা রকম নোংরা কথা বলা হচ্ছে। অথচ বেচু একাধিক মহিলার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেই সোলের ব্যাপার বলো আর এই ঝিমির ব্যাপার বলো, এবং কিমা তো বলেছে আরও মহিলার সাথে যুক্ত আছে, যার কথাই বলো না কেন একাধিক মহিলার সাথে যুক্ত আছে। তো ওরও কি ডিভোর্স হয়েছে? হয়নি তো, তাহলে তো পরক্রিয়া ও করছে না? তাহলে কেন একই দোষে একজন ছাড় পাচ্ছে, আরেকজনকে তুমি নষ্ট করছো? সে একটা মহিলা, এটা সবার আগে মাথা রাখতে হবে, তার সেফটিটা সবার আগে মাথায় রাখতে হবে। এই কাজগুলো যে করছে তার প্রতি অ্যাকশন তোমাদেরকে নিতে হবে, বুঝতে পেরেছো? বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই নোংরামিকে সাপোর্ট করা যাবে না, নোংরামিকে টলারেট করা যাবে না, নোংরামিকে বেঁচে থাকতে দেওয়া যাবে না। যতদিন না ও সুস্থ সবলভাবে কন্ট্রোভার্সি করছে, ততদিন কিন্তু ওকে এরকম করেই শাস্তি দিতে হবে। চলি।